জীবনে সে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে বিশ্বাস করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল সকালে নাস্তার ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা শুরু করলাম। বাইরে গিয়েছিলাম বাজার করতে, ব্যাংকে, সব কিছু মিলায় একটা ব্যস্তময় একটা দিন ছিল। এখানে কিছু লং ভিডিও প্লাস শর্টস ভিডিওর ক্লিপও আছে, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম, তখন ভিডিওগুলো নিয়েছিলাম, বাট আর কি বড় ভিডিওর ক্লিপগুলো ওইভাবে নেওয়া হয়েছিল না। মনটা বেশি ভালো নয়, এমন একটা অবস্থাতে আজ আমি পড়েছি যে আমি যদি এই বড় ভিডিওটা আপলোড না দিই তাহলে আমি আজকের ভিডিওটা আপলোড দিতে পারছি না। এদিকে আমার কাজেরও দেরি হয়ে যাইতেছে। সব কিছু মিলায়ে ভালো লাগছে না কোনো কিছু আর কি। আজ আমার ছেলেটার জন্মদিন, অথচ আজকের দিনে এমন একটা পরিস্থিতিতে এসে পড়তে হবে কখনো ভাবতে পারিনি। তারপরেও নিজের কাজটা তো নিজেকে চালিয়ে যেতে হবে। বাজারে গিয়েছিলাম, ব্যাংকের কাজ শেষ করে তারপরে আমি একটা ফ্রাই প্যান কিনতে চলে আসলাম। ফ্রাই প্যানটা অনেক দিন থেকে কিনবো ভাবতেছিলাম, কিন্তু কেনা হয় নাই। তারপর কিছু বাজার করলাম। আজ যেহেতু আমার বাবাইটার জন্মদিন, সেহেতু তাকে একটু খুশি করার তো চেষ্টা করতে হবে। এর জন্য আর কি আমি একটু বাজারে গিয়েছিলাম। বাট এই যে ফ্রাই প্যানটা আমি অটোতে বসিয়ে আনছি, আর বাজারগুলো নিয়ে আমি পিছনে বসেছিলাম। কালকে এমন একটা অবস্থা, আমার অটোতে কোনো লোকই ছিল না, আমি একাই ছিলাম। আসলে ভাগ্য মানুষের যেটা থাকে সেটা তো মেনে নিতে হবে, কিন্তু আমার কপালে আসলে ভাগ্য নাই। আমার সুখ কেউ সহ্য করতে পারে না, এটাই বাস্তব কথা। কেউ চায় না যে আমি একসাথে থাকি। একসাথে থাকাটা হয়তো আমার ভাগ্যে নাই। আজ 13 বছর 14 বছর বিবাহিত জীবনে আমি 2টা বছর একসাথে সংসার করতে পারি নাই। মনটা খুবই খারাপ লাগতেছে, কিন্তু কি করব, কিছু করার নাই। কখনো ভাবতে পারিনি এত কষ্টের পর, এত দীর্ঘদিন অপেক্ষার পর, সে 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত এতটা দিন অপেক্ষা করেছে। অপেক্ষার পর মাত্র 2টা মাস আমার কপালে এই ভালো থাকাটা, এই সুখটা সহ্য হবে না, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, বাজার থেকে কিছু শাপলা কিনে আনলাম। আর আমার ছেলে তো পুঁটি মাছ অনেক পছন্দ করে, তাই গতকালকে এনে ওকে চচ্চড়ি করে দিয়েছিলাম। আর এই যে টুকিটাকি কিছু বাজার করলাম। আর প্যাকেটের এই ছোটো গুঁড়া দুধটা তো আমার কাছে সবসময় থাকে, আমার পোলাও করতে কিংবা যে কোনো জিনিসে আমার প্রয়োজন হয়। বড় দুধটা খুঁজছিলাম, কিন্তু পাই নাই আর কি। আর তেজপাতাটা আজও আমার আনতে মনে নাই। তেজপাতাটা মনে হয় না আমার আর এ মাসে কেনা হবে। তারপরে যে এখানে ছেলেটা, আমি বাজার থেকে আসার পর ঝটপট আমি ভাত তুলে দিয়েছি যেন ছেলেটা একটু খেতে পারে। তারপরে টিফিনে চলে আসলো, ওকে আমি ডিম ভাজি করে অল্প কিছু ভাত দিয়ে দিয়েছিলাম যে এসে পরে খেয়েও। এইখানে গতকালকে তোর বাবার তরকারি ছিল, সেটাকে বের করে রাখলাম যেন ঠান্ডাতে সরে যায়, গরম ভাতের সঙ্গে খেয়ে নিবে। আর জাল দিলে তো আলাদা একটা স্বাদ হয়ে যাবে আবার গরম করলে। তারপর আমি গতকালকে একটা তরকারি রান্না করেছিলাম, পুঁটি মাছ চচ্চড়ি করে নিয়েছিলাম। যেহেতু ছোট মাছ আমার বাজার থেকে এসে কেটে ধুয়ে পরিষ্কার করতে, সেটাকে রান্নার জন্য প্রস্তুত করতে আমার অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। এখানে একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি পুঁটি মাছের চচ্চড়িটা করবো। এটা খেতে ওর বাবাও অনেক বেশি পছন্দ করে, একটু পোড়া পোড়া চচ্চড়ি। আর এতে আর কি, আর গতকালকে এমন শরীরটা আমার বেশি একটা ভালো না, তো এর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল যে আমি 2-3টা তরকারি রান্না করব, এটাও আমার ইচ্ছা করতেছিল না। এর জন্য আমি একটা তরকারি রান্না করেছিলাম, বাধ্য হলে করতে হতো যেহেতু ওর বাবার তরকারি ছিল। ছেলেটা আগে একবার ডিম দিয়ে ভাত খেয়ে গিয়েছে। সব কিছু মিলায়ে আর করি নাই আর কি। এই যে এখানে চচ্চড়িটা আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে সেখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। তারপর আমি এখানে আলু বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে যখন একটু পানি উঠে আসবে তখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে আলু বেগুনটা যখন একটু কমে যাবে আর কি, 10 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। সেদিন টেকের হাট থেকে 100 টাকার পুঁটি মাছ এনেছিলাম, আর আজকে কালামিদ্দার 100 টাকার পুঁটি মাছ। দেখেন কতটা পার্থক্য এটা আর কি। তবে কালামিদ্দাতে আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে। আগে বড় ভিডিওতে আমি কখন আমার এক্সাক্ট লোকেশনটা আমি বলতে পারতাম না, বাট এখন বলতে পারি, কারণ এখন আর কোনো প্রবলেম নাই। তখন ওর বাবা একটু দূরে ছিল, তো
এত দূরে বাসা বললে আসতে দিত না বাসায়, এর জন্য বলাতে একটু প্রবলেম ছিল। এই যে ওর বাবার তারপর এই যে চচ্চড়িটা ওর বাবা আসতে একটু লেট হইলো, এর জন্য চচ্চড়িটাও তখন কমপ্লিট হয়ে গিয়েছে। তার 3টা রেসিপি মানে খাবার দিয়ে তাকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি ভিডিও এডিটিং করতেছিলাম, আর গতকালকে জাম্বুরা এনেছিলাম, সেই জাম্বুরাটা আর ছেলেটা দেখলাম স্কুল থেকে আসার সময় কেক আর চকলেট এনেছে, সেটা ওদের একটু টিফিনে দিয়ে দিলাম। যাই হোক, অ্যাড করে দিলাম। সরি টিফিন বলতেছে, আজকে দেখছেন আমার কথাগুলো কতটা এলোমেলো হয়ে যাইতেছে। এখন আমি বড় ভিডিওটা আপলোড দিয়ে তারপর আমি শর্টসগুলো আজকের ভিডিওগুলো আপলোড দিব। মেক করে রেখেছি, তবে বড় ভিডিওটা আগে আপলোড হতে হবে, তো এর জন্য আর কি। তারপর এখানে দেখেন ফ্রাই প্যানটা নিয়ে আমার ছেলেটা দুষ্টামি করতেছে, যে আম্মু ফ্রাই প্যানে তো পানিও থাকে না, তেল দিলেও থাকে না। তবে ফ্রাই প্যানে হচ্ছে একটু তেলের পরিমাণটা কম লাগে। আগে 2টা ডিম ভাজতে যে তেল লাগতো, সেখানে এখন একটা ডিমের তেলেই 2টা ডিম ভাজি করা যাইতেছে। তারপর রাতে তো ওর বাবা রুটি খাবে, এর জন্য বাবার জন্য রুটি বানাতে চলে গেলাম। বাবা ছেলে দুইজনেই রাতে রুটি খেয়েছে। এই যে এখানে রুটিগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি। এটা আমার ফ্রাই প্যানটা এখন থেকে ইউজ করা শুরু করলাম। তবে আমার অনেক পছন্দের একটা জিনিস, সেটা আমার আগেও একটা ফ্রাই প্যান ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তবে সেটা এত বেশি দামি ছিল না। আর একটা মালের পার্থক্য কতটা, এখানে আমার কাছে কবিরাজপুর চেয়েছে 1450 টাকা একদম, কিয়াম শরীফ যেটাই নেন। আর টেকেরহাটেও চেয়েছিল 1500 টাকা একদম, 1450 টাকা নিলে নিতে পারেন। অথচ আমি কালামিদ্দা থেকে একই ফ্রাই প্যান কিয়াম প্লাস শরীফ দুইটাই, আমি কিয়ামটা ব্ল্যাক কালার পাই নাই, এর জন্য আমি শরীফটাই এনেছি, বাট দুটোরই সেম দাম। আসলে ব্যবসা করতে হবে ঠিক আছে, কিন্তু ব্যবসাটা একটু নীতি নিয়ে করলে দোষ কি ভাই আপনাদের, এভাবে মানুষ না ঠকিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।